হ্যালো, নমস্কার সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর দুটো আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চালতার আচারের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। সো সাথে থাকবেন। আমার আচারের রেসিপি আমাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল দেওয়ার জন্য আমি কিভাবে আচার বানাই। তো সেটা কারণেই মূলত আমি আচারের রেসিপি দিলাম। তো আচারের রেসিপি চালতার আচারের রেসিপি বানাতে গেলে হচ্ছে কি চালতাগুলোকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সাবধানতার সাথে। কাটার পরে কি করতে হবে, ভালো করে নুন হলুদ দিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে চালটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর পরিষ্কার হয়ে যাওয়ার পরে দেখেন আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে দেওয়ার সময় একটু নুন চিনি আর হলুদ অ্যাড করে দিয়েছি যাতে করে চালতার ভেতরে টেস্টটা যায়, একটু খেতে ভালো লাগে। এমনি নুন হলুদ ছাড়া বা চিনি ছাড়া সেদ্ধ করলে সেটা অতটা মজা হয় না, যেহেতু ভেতরে চিনিটা খুব একটা প্রবেশ করতে পারে না। তাই কুকারে যখন সেদ্ধ করবেন তখন চেষ্টা করবেন একটু চিনি দিয়ে দিতে, তাহলে খেতে অনেক ভালো হবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখেন আমি এখানে বড় একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন মোটা পুরো ননস্টিকের কড়াই বা পুরো পুরো হাঁড়ি ব্যবহার করতে, মানে একটু মোটা টাইপের, যাতে তলানিতে লেগে না যায়। তো দেখেন সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল গরম হয়ে গেলে সেখানে আমি ভেঙে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ দেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করা চালতাগুলো ওখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে প্রয়োজন মতো মশলাগুলো আমি ওখানে ব্যবহার করব। কি কি দেব সেখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। প্রথমেই দেব হচ্ছে মশলার গুঁড়ো, মানে জিরা ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিব আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, এটা সুঘ্রাণ নিয়ে আসে। তারপর হচ্ছে অ্যাড করব মরিচ, তারপর হলুদ, তারপর হচ্ছে আপনার বিট নুন, চিনি, নুন, এই সব কিছু অ্যাড করব। মশলাপাতিগুলো আমি যতটুকু দেওয়ার প্রয়োজন দিয়ে দিচ্ছি। আর হচ্ছে নুন চিনি আমি পরে আবারও অ্যাড করব, এখন সামান্য পরিমাণেই দেব। যদি একসাথে দিয়ে দিই তাহলে দেখা যাবে কি পরিমাণটা কম বেশি হয়ে গেছে, খেতে ভালো লাগবে না। তাই আমি প্রথমেই কম দিয়ে দিলাম। সব কিছুতেই আমি যখনই রান্না করি বলি যে নুনটা চিনিটা একটু প্রথমে অল্প দিবেন, কারণ জিনিসটা পরবর্তীতে অ্যাড করা যায়, কিন্তু একসাথে অনেকগুলো দিয়ে দিলে দেখা যায় কি খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন টিপসটা মেনে চলতে। আর হচ্ছে সব কিছুতেই, সব রান্নাতেই একটু ধৈর্যের প্রয়োজন হয়, ধৈর্য ছাড়া কিছুই হয় না। আমিও আমার জীবনে যতটুকু রান্না শিখেছি নিজের চেষ্টায় শিখেছি। আমি এটা কখনোই বলবো না আমি মা থেকে দেখে শিখেছি বা কারো থেকে দেখে শিখেছি। আসলে আমি কখনোই কারো থেকে দেখেই শিখিনি রান্নাটা মূলত আমার শৌখিনতা থেকে করা। ছোটোবেলা থেকে আমি রান্না করতে খুব পছন্দ করি। আমি যতই অসুস্থ থাকি না কেন, যতই ক্লান্ত থাকি না কেন, রান্না করতে আমার কখনোই কষ্ট লাগে না। আমি সারাটা দিন রান্না করতে পারি, আমার কখনো অনীহা আসে না। আর হচ্ছে রান্না করার পরে, মানুষকে খাওয়ানোর পরে মানুষের চোখে মুখে যে তৃপ্তিটা দেখতে পাই, সেটা হচ্ছে বড় শান্তি। আমার পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। তাই আমার কখনো রান্নাটা আসলে কষ্ট হিসেবে মনে হয় না। যখন সবাই খেয়ে অনেক প্রশংসা করে, খুশি হয়, আমার ভীষণ ভালো লাগে। কষ্টটা তখন আর কষ্ট থাকে না। তো অপর পাশে দেখেন আমি আরও কিছু চালতা সেদ্ধতে দিয়ে দিয়েছিলাম, সেখানে একটু চিনি নুন অ্যাড করে দিয়েছিলাম। এটাতে আমি মোরব্বা করব, টক মিষ্টি। আগের আচারটা একটু ঝাল মিষ্টি ছিল, আর এটা একদম একটু টক নোনতা টাইপের হবে। তো এটা খেতে দুর্দান্ত হয়, আমি অনেকবার চেষ্টা করেছি, এত মজা হয়েছে। এবারও আমার মেয়েদের রিকোয়েস্টে অল্পখানি বানাবো যাতে তারা মনে কষ্ট না পায়, সে কারণে জাস্ট এই মোরব্বাটা বানানো। তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, আর হচ্ছে আমার স্পেশাল নিজের হাতে বানিয়ে রাখা হচ্ছে আচারের মশলা। এটাতে আপনার তেজপাতা, এলাচ, গোলমরিচ, এই ধরনের যত মানে শুকনা উপকরণ আছে, গরম মশলা, সব কিছু গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো ওটা দিয়ে দিব। এখানে দেখুন চিনি অ্যাড করে দিয়েছি, বিট নুনও দিয়ে দিয়েছি। এটা এবার সেদ্ধতে রেখে দিব। আমি চাইলে এটা প্রেশার কুকারে দিয়ে দিতে পারতাম, কিন্তু আসলে দেইনি, কারণ এটা একটু শক্ত হবে তো তাই। তো দেখুন ওটা বসিয়ে রেখেছি চুলাতে ছোট করে। এটা হচ্ছে পরবর্তীতে
পার্ট। আমি সবসময় বলি আচারকে দীর্ঘস্থায়ী সংরক্ষণ করতে হলে আচারটাকে প্রথমবার কুক করার পরে আপনি রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার সেটা চুলোতে বসাবেন, কারণ টক ফল থেকে সবসময় আচার করে রাখার পরে একটা পানি বের হয়। ওই পানিটা যদি আপনি শুকিয়ে না ফেলেন চুলোতে দিয়ে, তাহলে কি হয়, আচার দীর্ঘস্থায়ী হবে না, ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আর আপনি যদি ফ্রিজে সংরক্ষণ করতে না চান, আমার এই টিপসটা ফলো করবেন। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার চুলোতে দিবেন, দেওয়ার পরে এখানে দেখুন আমি ভালো করে এটাকে গরম করে নেব, আর যে পানিটা বের হয়েছিল ঠান্ডা করতে দিয়ে সেটা শুকিয়ে নিব। এরপরে এটাতে দিয়ে দিব হচ্ছে সিরকা অ্যাড করব। আর হচ্ছে আমি যখন আচারটা রেডি করেছিলাম তখন দেখিনি এটাতে চিনি নুনের পরিমাণ। এখন সিরকা অ্যাড করার পরে একটু টেস্টের চেঞ্জ আসে, তো সিরকা দেওয়ার পরে আমি আবার এটা টেস্ট করে দেখব রেডি হয়ে গেছে। তো এবার দেখেন মুরব্বাটাতেও একটুখানি সিরকা দিব যাতে টেস্টটা একটু টকটক আসে। এটা কিন্তু সংরক্ষণ করব না আমি, এটা এখনই খাওয়া শেষ হয়ে যাবে। মানে বড় বাটিতে এক বাটি হবে, আমার মেয়েরা এখনই শেষ করে ফেলবে। তাও একটু করে সিরকা দিলাম, যদিও বা থেকে যায়, নষ্ট যাতে হয়ে না যায়। তো সব সময় আমার টিপসটা ফলো করবেন এটাই, যে আচার যখন রেডি করবেন সিরকাটা প্রথমবারে দেবেন না, সিরকাটা পরবর্তীতে দেবেন। আর হচ্ছে চুলাতে প্রথমবার আচার বানানোর পরে ঠান্ডা করার পরে একদিন পরে সেটা আবার চুলোয় দিয়ে যে পানিটুকু বের হবে সেটা শুকিয়ে তারপর প্রক্রিয়াজাত করবেন, বোতলে ভরবেন। তাহলে আচার আপনার ফ্রিজে রাখতে হবে না, আর দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। টেস্টও যত পুরনো হবে তত বাড়বে, মানে এরকম একটা। তো এখানে দেখেন আমি টেস্ট করে একদম জাস্ট ফিদা হয়ে গেছি, এত মজা হয়েছে বলার মতো না। আমার দুটো আচারই রেডি হয়ে গেছে, এখন শুধু বোতলে ভরার পালা। দেখুন, তো আজকে আমার নুনু পাখি আচারের রিভিউ দিবে। দেখেন ওদের চুলগুলো গরমের কারণে কেটে দিয়েছি। তো আমার মেয়েরা আচার খেয়ে এত খুশি হয়ে গেছে, মানে মানে খুব খুশি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।